অপরাধ করছে, অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে দাঁড়িয়েছে গোটা বাংলা। তাহলে স্বর্গরাজ্য, যা দোষীদের স্বর্গরাজ্য না থাকে, তাহলে আমরা নেমেছি বামপন্থী ছাত্র যুবরা। তাহলে বামপন্থী ছাত্র যুবরা যেভাবে নেমেছে, মানুষজন নেমেছে, আর আপনাদেরকেও নামতে হবে। আর দোষীদের এই যাতে রাস্তায় ঘুরে বেড়াতে না পারে। এই যে আরজি করের ঘটনা, যে আরজি করেই নয়, কিছুদিন আগে, 1 বছর আগে আমরা দেখেছিলাম বৈষ্ণবনগর, মালদা জেলার বৈষ্ণবনগরে 10ম শ্রেণীর ছাত্রী, তাকেও ধর্ষণ করে খুন হতে হয়। দেখেছিলাম ইংলিশ বাজারে শোভানগরে 10ম শ্রেণীর ছাত্রীকে রিভলভার দেখিয়ে ধর্ষণ করা হয়। হরিশ্চন্দ্রপুরের ছাত্রী ধর্ষণ হয়ে যাচ্ছে, মানিকচকের ছাত্রী ধর্ষণ হয়ে যাচ্ছে, ওল্ড মালদার ছাত্রী ধর্ষণ হয়ে পড়ে রয়েছে মাঠে। কিন্তু তার যখন প্রশাসনের কাছে যাওয়া হচ্ছে, তখন প্রশাসনের একটাই দাবি, এটা হচ্ছে আত্মহত্যা। তাহলে সবটাই যদি আত্মহত্যা হয়, তাহলে আপনারা কি দেখছেন? তাহলে আপনাদের চোখে কি কালো চশমা লাগানো আছে? আপনারা সব সময় আপনি ভাবছেন আরজি করে হয়েছে, আপনি ভাবছেন বৈষ্ণবনগরে হয়েছেন। যেদিন আপনার ঘরেও হবে, সেদিন টের পাবেন কি দুঃখ বেদনা। যাতে পশ্চিম বাংলার মেয়ে গেছে, আমাদের মেয়ে গেছে, আমাদের বোন গেছে, আপনার কেউ যায়নি। আপনার বাড়িতেও যেদিন হবে, সেদিন বুঝে যাবেন। আর বিশেষ কিছু বলছি না, আমাদের পরের নেতৃত্বরা বলবেন। আজকে এসডিও, যে আমাদের এসডিওতে ডেপুটেশন ছিল, মিছিল করে অবস্থান বিক্ষোভ, সেই শান্তিপূর্ণ মিছিলেও আমাদের যে সিভিক ভলেন্টিয়াররা যে লাঠিচার্জ করেছে, তাদেরকে এই ছাত্র যুব মহিলাদের কাছে ক্ষমা চাইতে হবে। আজকে চাইতে হবে, সেই দাবিতে আমরা রাস্তায় নেমেছি। দোষীরা যাতে শাস্তি পাক, সেই দাবিতে আমরা রাস্তায় নেমেছি। এবেলা আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। আচ্ছা, আমাদের 3 সংগঠনের পক্ষ থেকে যে প্রতিনিধি দল আমাদের আন্দোলনের বিষয় নিয়ে মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের মধ্যেকার কথোপকথন, কি আশ্বাস দিয়েছেন, কি আলোচনা হয়েছে, সেই বিষয় নিয়ে বিস্তারিত এবার বলবেন আমাদের ডিআইএফআই এর জেলার সম্পাদক কমরেড অরূপ পোদ্দার। আচ্ছা, সাথী সভাপতি